আচ্ছা, আজকে আমরা যে এক্সপেরিমেন্টটি করবো এটা হচ্ছে বাফার বা ভোল্টেজ ফলোয়ার সার্কিট। আমরা একটা বাফার বা ভোল্টেজ ফলোয়ার সার্কিট কীভাবে তৈরি করব এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এবং এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার হবে এগুলো হচ্ছে অ্যানালগ ডিজিটাল ট্রেনার, LM741IC, রেজিস্টার লাগবে একটা 10K, অসিলোস্কোপ লাগবে এবং ফাংশন জেনারেটর এবং কানেক্টিং ওয়্যার লাগবে প্রয়োজন মতো। সো আমরা প্রথমে সার্কিট কানেকশনটা দেখব। এটা হচ্ছে LM741ICর সার্কিট ডায়াগ্রাম। সো এখানে পিনগুলো যদি আমরা দেখি, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। 2 নম্বরটা হচ্ছে ইনভার্টিং পার্ট, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে নন ইনভার্টিং, 3 নম্বর হচ্ছে নন ইনভার্টিং। 4 নম্বর এবং 7 নম্বরে হচ্ছে প্লাস 15 ভোল্ট মাইনাস 15 ভোল্ট কানেক্ট করব। 6 নম্বর হচ্ছে আউটপুট, এবং আউটপুটকে ইনভার্টিং টার্মিনালের সঙ্গে শর্ট করে দিব এবং আউটপুটের সাথে আর একটা রেজিস্টার নিয়ে গ্রাউন্ডিং করে গ্রাউন্ড রেজিস্টারের সাপেক্ষে আমরা কী করব, আউটপুটটা দেখব। সো আমাদের ইনপুট এসি সিগন্যাল, আমরা যে সিগন্যালটাকে ভোল্টেজ ফলোয়ার হিসেবে প্রয়োগ করব এটা আমাদের 3 নম্বরে হবে, অর্থাৎ ফাংশন জেনারেটরের পজিটিভ টার্মিনালটা 3 নম্বরে যাবে এবং নেগেটিভটা যাবে গ্রাউন্ডে। তারপর হচ্ছে আমরা এখানে দেখব 4 নাম্বার যে পিনটা থাকবে এখানে মাইনাস 15 ভোল্ট এবং 7 নাম্বার যে পিনটা থাকবে এখানে প্লাস 15 ভোল্ট আমরা কানেক্ট করব। সো আমরা এভাবে যদি সার্কিটটাকে দেখি, সো এখানে আমাদের এই হচ্ছে LM741IC। এটাতে আমরা যদি পিন কনফিগারেশন দেখি এটা ইউ এর মতো করে আসবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। সো আমরা যদি এখানে দেখি আমরা দেখব এই যে 3 নাম্বারটা এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর থেকে কানেক্টেড হচ্ছে। এই যে এটা হচ্ছে ফাংশন জেনারেটর। এখান থেকে আমরা এর ওয়্যারটাকে জাম্পারের মাধ্যমে, এই হচ্ছে পজিটিভটা আমরা হচ্ছে 3-এ কানেক্ট করছি আর নেগেটিভটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করছি। দেন হচ্ছে আমরা এই রেজিস্টার যেটা নিয়েছিলাম আউটপুটে, এটা 6 থেকে নিয়েছি, 6 থেকে রেজিস্টার হয়ে গ্রাউন্ডে, আরেকটা টার্মিনাল গ্রাউন্ডে গেছে, ঠিক আছে। অ্যান্ড আমরা 4 নম্বরে মাইনাস 15 ভোল্ট এবং 7 নম্বরে এই যে 7 নম্বরে আমরা প্লাস 15 ভোল্ট কানেক্ট করছি। সো আমরা এখন অসিলোস্কোপের কানেকশনটা দেখব। অসিলোস্কোপ আমরা 1 নম্বর চ্যানেলকে ইনপুট হিসেবে ইউজ করব, অর্থাৎ আমাদের ব্ল্যাক কালারের যে চ্যানেলটা থাকবে এটা আমাদের ইনপুট হিসেবে ইউজ করব। এটা হচ্ছে ব্ল্যাক কালারের চ্যানেল। এই যে এই ইনপুট হিসেবে বলতে ফাংশন জেনারেটরের সাথে সরাসরি প্যারালালি কানেক্টেড হবে। ফাংশন জেনারেটর যে যে পয়েন্টে কানেক্টেড ওই পয়েন্টে আমরা হচ্ছে 1 নম্বর চ্যানেলের ইনপুটটা কানেক্ট করে দেব। এবং আমরা যেহেতু এখানে আউটপুট দেখব, আউটপুট দেখার জন্য আমরা 2 নম্বর অসিলোস্কোপের 2 নম্বর চ্যানেলটাকে ইউজ করব। 2 নম্বর চ্যানেলটা আমরা নিয়েছি এবং এটা আমরা রেজিস্টরের আউটপুটের রেজিস্টরের অ্যাক্রসে লাগাই দেব। দেন হচ্ছে আমরা এই সার্কিটটাকে অন করব। সো আমরা এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছি হচ্ছে 1 কিলোহার্টজ এসি সিগন্যাল, এবং আমাদের এখানে যদি ভোল্টেজটা আমরা দেখি 0.35 ভোল্ট, অর্থাৎ 350 মিলিভোল্ট। আমরা আবার হচ্ছে আমাদের মূল সিগন্যালে যাই 1 হার্টজ, এবং আমরা অসিলোস্কোপের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে অসিলোস্কোপে আমরা যে ভোল্টেজটা পেয়েছি এটা হচ্ছে ওটা, আচ্ছা আমরা ভোল্টেজটা পেয়েছি 664 ভোল্ট, 64 মিলিভোল্ট এবং আউটপুট। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এখানে ইয়েলো কালার যে সিগন্যালটা এটা হচ্ছে 1 নম্বর চ্যানেলের জন্য অর্থাৎ ইনপুটে, এবং 2 নম্বর যে সিগন্যালটা অর্থাৎ ব্লু কালার এটা হচ্ছে 2 নম্বর চ্যানেলের জন্য অর্থাৎ আউটপুট সিগন্যাল। সো আমরা ভিপিপির দিকে যদি তাকাই, প্রথমে এখানে অনেকগুলো মান দেখতেছি, ভিপিপি, ভি অ্যাভারেজ, ফ্রিকোয়েন্সি, ডিউটি সাইকেল, রাইজিং টাইম। সো এখানে ভিপিপি যদি আমরা দেখি 664 মিলিভোল্ট 1 নম্বর চ্যানেল অর্থাৎ ইনপুটের জন্য, আউটপুটেও আমরা সেম পাচ্ছি। এখন আমরা যদি ফাংশন জেনারেটরের যে নব, অ্যাম্প্লিটিউড নব, এই নবটা যদি আমরা ঘুরাই, এই নবটা ঘোরালে আমাদের হচ্ছে অ্যাম্প্লিটিউড বা সিগন্যালের অ্যাম্প্লিটিউড কম বেশি হবে। আমরা এটা ঘোরাবো এবং অসিলোস্কোপে দেখবো এটার কী ইম্প্যাক্ট করতেছে। সো আমরা ঘোরাচ্ছি এবং দেখতেছি ইনপুটের সাথে আউটপুট রেশনালি কানেক্টেড,
অর্থাৎ ইনপুটকে ভেরি করলে আউটপুট আমাদের এখানে রেশনালি বেরিয়ে হচ্ছে। তাই আমরা বলতে পারি দুইটা সিগন্যাল এখন বাফারভাবে চলতেছে বা আউটপুট ভোল্টেজকে ফলো করতেছে ইনপুট ভোল্টেজ। থ্যাংক ইউ।